গতকাল সকালবেলা তার আগের দিন আর কি, আমাদের পরশুদিন হচ্ছে FH হলে যে হত্যাকাণ্ডটি ঘটেছে, তোফাজ্জল হত্যাকাণ্ড, সেটার প্রতিবাদে গতকাল সকালে হচ্ছে আমরা ক্যাম্পাস প্রদক্ষিণ করে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দের প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা একটা প্রতিবাদ করি এবং হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা হচ্ছে প্রভোস্ট এবং প্রক্টরের কাছে যাই আর কি। তখন আমাদের প্রক্টর বলেছিলেন যে তাদের তদন্ত চলছে এবং আমরা বলছিলাম যে আমাদের কাছে হচ্ছে এই হত্যাকাণ্ডের যে ভিডিও ফুটেজ এবং ছবি আছে, ফলে তার মধ্যে কিন্তু সাবেক ছাত্রলীগ যারা এখন সাধারণ শিক্ষার্থী হয়ে হলে অনুপ্রবেশ করেছে তাদেরকে সেখানে চিহ্নিত করা গেছে। আমরা যখন এই কথাটা বললাম, আমরা বললাম যে আমাদের কাছে ছবি আছে, আমাদের কাছে তথ্য আছে, অতি দ্রুত তাদের বিচারের আওতায় নিয়ে আসেন। তখন আমাদেরকে তিনি বললেন যে গতকাল মানে সন্ধ্যা 6টার মধ্যে ওনার কাছে রিপোর্ট পেশ করার কথা আছে। কিন্তু আমরা সেখানে দেখলাম যে বিচারটা আসলে কীরকম হওয়া দরকার ছিল। যারা এই মানুষগুলোকে মানে এরকম একটা অনৈতিক কাজে, একটা অযৌক্তিক কাজে, একটা মানুষ খুন করার কাজে এই মবকে সংগঠিত করলো, আমরা দেখলাম যে সেই মবকে সংগঠিত করার পিছনের মানুষদেরকে বহিষ্কার করার যেখানে কথা ছিল, শাস্তির আওতায় আনার যেখানে কথা ছিল, সেই বিষয়ে কিন্তু আমাদের সিন্ডিকেট কোনো মিটিং করলো না। বরং তারা কী নিয়ে মিটিং করলো? ছাত্র রাজনীতি বন্ধের মিটিংটা করলো। ছাত্র রাজনীতি নিয়ে শুধু এই সময় না, বিগত সময়গুলোতেই প্রত্যেকটা স্বৈরাচারী শাসক গোষ্ঠী, সেই ৬২-র যে শিক্ষা আন্দোলনের যে আইয়ুবের শাসক গোষ্ঠী বা এখনকার সময়ও প্রত্যেক শাসক গোষ্ঠী তার সময়ে সময়ে ছাত্র রাজনীতিকে বন্ধ করার বা নিষিদ্ধ করার একটা চক্রান্ত চালিয়েছে। কিন্তু ছাত্র রাজনীতি বলতে আসলে কী বোঝায়? ছাত্র রাজনীতি এবং মব সন্ত্রাস সংগঠিত করা, সন্ত্রাসী করা, চাঁদাবাজি করা, লুটপাট করা, এগুলো কি এক? আমরা দেখলাম যে বিগত যে 16 বছর যাবত যখন ছাত্রলীগ হলগুলোতে প্রচুর পরিমাণ দমন এবং পীড়ন করছে, কোনো রকম কোনো ভিন্ন মতকে অবলম্বন করতে দিচ্ছে না, তখন এই প্রগতিশীল বামপন্থী ছাত্র সংগঠনের আমরা যারা আছি, আমি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট করি, আমরা হলে গিয়ে যখন এভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করলাম, ছাত্রলীগের এই দমন পীড়নের রাজনীতির বিরুদ্ধে আদর্শবাদী রাজনীতি এবং ছাত্রদের দাবি দেওয়ার রাজনীতিটাকে আমরা সামনে নিয়ে আসতে গেলাম, তখন আমাদের ওপরেও ছাত্রলীগে হামলা হয়েছে, দফায় দফায় আমাদেরকে পিটিয়ে হল থেকে বের করে দেওয়া হয়েছে। এই যে নিদর্শন, এই যে হিস্ট্রি, তাহলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের মাধ্যমে যেই কাজটি প্রথমে তারা করবেন, যে প্রগতিশীল ছাত্র রাজনীতি আছে, গণমানুষের যে রাজনীতিটা আছে, অর্থাৎ মানুষের আকাঙ্ক্ষার যে রাজনীতি, মানুষের গণতান্ত্রিক মতামত প্রক্রিয়ার যে রাজনীতি, সেই রাজনীতিকে বন্ধ করার একটা প্রথম পেরেক তারা এখানে ঠুকলেন। তাহলে আমরা বলতে চাই যে রাজনীতি বন্ধ করছেন, আমাদেরকে সংগঠিত হওয়ার অধিকারকে বন্ধ করতে চাচ্ছেন, আবার একদিকে বলছেন আমরা তো এখন স্বাধীন, আমাদের এখন মত প্রকাশের স্বাধীনতা আছে, আমাদের বাক স্বাধীনতা আছে। আমরা বলতে চাই স্বাধীনতা এবং যথেচ্ছাচার এক বিষয় নয়। অবশ্যই আমাদের স্বাধীনতা আছে, আমরা যে বদ্ধ পরিবেশ থেকে গণঅভ্যুত্থান পরবর্তী যে পরিবেশটা পেয়েছি, এখানে সবাই সবার মতামতকে অবশ্যই প্রকাশ করবে, কিন্তু তার একটা জনভিত্তি থাকতে হবে। তার পিছনে আমার বাস্তবিক যে অবস্থা, আমার যে চাহিদা, গণমানুষের আকাঙ্ক্ষা, সেটাকে যুক্ত করে যুক্তির মাধ্যমে সেটাকে উপস্থাপন করতে হবে। কিন্তু আমরা যেটা দেখলাম যে এখানে ছাত্র রাজনীতি বন্ধ করার মধ্য দিয়ে রাজনীতি করার যে গণতান্ত্রিক পরিবেশ এখানে সৃষ্টি করার কথা ছিল, সেটাই আসলে তারা বন্ধ করার চক্রান্ত ঠুকলেন। তাহলে গণতান্ত্রিক যে কোনো বিষয়কে দমন করে কারা? অবশ্যই ফ্যাসিস্ট যারা। আমরা এই কারণেই পূর্ববর্তী যে শাসক তাকেও ফ্যাসিস্ট বলেছি, কারণ তিনি আমাদের মতামতকে সংগঠিত হতে দিতেন না, ভিন্ন মতকে দেখা মাত্রই তিনি দমন করতেন। এই সময় আমরা দেখলাম যে এই গণ অভ্যুত্থান পরবর্তী তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যেখানে একটা গণতান্ত্রিক পরিবেশ তারা তৈরি করবেন, সেখানে তারা গণতন্ত্র বিরোধী একটা ফ্যাসিস্ট চরিত্র এখানে ধারণ করছে। ফলে আমরা বলতে চাই যে যেখানে গত পরশু রাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের হলের যে লজ্জাজনক ঘটনাটা ঘটেছে, এবং এইটার কারণে আমরা যে সকল শিক্ষার্থী আমাদের রক্ত ঘাম শ্রমের মাধ্যমে এই অভ্যুত্থানকে সফল করেছি, তা আমরা লজ্জিত বোধ করছি। কিন্তু তারা আমাদের লজ্জিত বোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটা
অপ্রধান ইস্যু ছাত্র রাজনীতি বন্ধ হবে কি হবে না সেটার দিকেই তাদের মাথা নোয়ালেন। এবং হত্যাকাণ্ডের যে বিচার হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই বিচারের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে যে এটা হুঁশিয়ারি করে দেওয়ার ছিল যে মব সন্ত্রাস এখানে চলবে না, এখানে গণতান্ত্রিক উপায়ে তোমাকে কথা বলতে হবে। সেই রাস্তাটা কিন্তু তারা আর খুলল না।